দিনের পর দিন ডিমের চাহিদা বাড়ছে, চাহিদার সঙ্গে সঙ্গে ডিমের দামও বাড়ছে। সেই কারণে এবার থেকে মালদায় বছরে 9,28,00,000 ডিম উৎপাদন হবে। এজন্য মালদায় প্রায় 40 কোটি টাকা খরচে তৈরি করা হলো কমার্শিয়াল পোলট্রি ফার্ম। কিন্তু প্রশাসন থেকে আবেদন ডিমের দাম নিয়ন্ত্রণে আনা হোক। আজকের ডিম বাজারে পাইকারি 6 টাকা 30 পয়সা এবং খুচরো 7 থেকে 8 টাকা করে বিক্রি হচ্ছে। ডিম নিয়ে প্রশাসনের কোনো নজরদারি নেই। রাজ্যে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ডিম ব্যবসায়ীরা মনোপলিভাবে ডিমের বাজার দর বসিয়ে ব্যবসা করে যাচ্ছে, যাতে সাধারণ মানুষও নাজেহাল হচ্ছে। এবার চলে যাচ্ছি মালদা জেলায়। আগামী মাস থেকে শুরু হবে উৎপাদন প্রক্রিয়া। মালদাহের এই পোলট্রি ফার্মে 3 লক্ষ মুরগি রাখার ব্যবস্থা হচ্ছে। দৈনিক ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে 2,70,000। ইতিমধ্যেই পোলট্রি ফার্ম তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রথম দফায় এই ফার্মে 1 লক্ষ মুরগি ছানা আনা হবে। জুন মাস থেকে শুরু হবে নিয়মিত উৎপাদন। মালদা ছাড়াও আশেপাশের জেলা এবং রাজ্যের বিভিন্ন অংশে মালদা পোলট্রি ফার্মের থেকে ডিম পৌঁছবে। এদিন এই ফার্মের কাজ খতিয়ে দেখেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। রাজ্যে ডিমের যোগান বাড়াতে মালদায় নতুন উদ্যোগ রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের। কত এখানকার প্রোডাক্টিভিটি হবে? এটা হচ্ছে কমার্শিয়াল পোলট্রি লেয়ার ফার্ম, যেখানে 3 লক্ষ মুরগির থাকার এটা ক্যাপাসিটি করা হয়েছে, যেখান থেকে প্রতিদিন ম্যাক্সিমাম 2,70,000 ডিম পাবো, 365 দিন। এখন আমরা যে পর্যায়ে আছি তাতে করে সবকটা যে সেট 3 লক্ষ মুরগি থাকার জন্য কী হয়, একটা ব্রুডার মানে বাচ্চার ঘর হয়, বাচ্চা থেকে বাড়ন্ত মুরগি থাকার জন্য একটা ঘর, যেটা আমরা পিছনেই দেখতে পাচ্ছি এইটা। এছাড়া আরও 3টে সেট হয়, যেখানে সে মুরগিগুলো থাকবে, সেখানে ডিম পাড়া হবে। এর ভালো বিশেষত্ব হচ্ছে আপনারা দেখছেন একবারে লোকালিটির মধ্যে আশেপাশে অনেক বসতি রয়েছে, তার জন্য কিছু সেফটি মেজার বা প্রিকশন মেজার আমরা নিয়েছি। সেটা কি, এখানে এই ফার্ম থেকে যে একটা মুরগির জন্য কী কী লাগে, একটা প্রতিদিন তার বাঁচার জন্য জল লাগে, খাবার লাগে, আর তার যে মুরগির বিষটা যেটা সেটা হচ্ছে নিচে পড়ে, সেটা বাইরে বের করতে হয়। এই সব কটা জিনিস হচ্ছে অটোমেটিক। মানে যে খাবারটা দেওয়া হবে সেটাও কোনো মানুষের হাতে করে দিতে পারবে না। 1 লক্ষ পাখিকে প্রতিদিন খাবার দিতে গেলে যদি মানুষে দেয় তাহলে তো সারাদিন লেগে যাবে তাদের খাবার দিতে। সেই জন্য এটা হচ্ছে অটোমেশন করা হয়েছে। এখানে যে জলটা দেওয়া হবে সেটা হচ্ছে ট্রিটেড ওয়াটার, সেটারও মুরগি যাবে নিপল ড্রিঙ্কিংয়ের মাধ্যমে, সেটা অটোমেটিক যাবে। এরপরে যে ওর প্রতিদিন যে বিষটাগুলো যে জমা হবে সেটাও বাইরে থেকে বেরিয়ে তার প্রসেসিং হবে, সেটা বায়োমিথেনেশন প্ল্যান্ট এই ফার্মের মধ্যেই হচ্ছে। এইটার ফলে কি হবে, এইটা এতটাই স্বয়ংসম্পূর্ণ ফার্ম যেখানে বাইরে থেকে শুধুমাত্র ফিডের গাড়ি আসবে, এরপরে ডিম যে প্রোডাকশান হবে সেই ডিমটাও অটোমেটিক কালেকশন হয়ে যাবে, একটা সেন্ট্রালি জায়গা স্টোর হবে, সেখান থেকে চাহিদা মতো জেলার বিভিন্ন জায়গায় পৌঁছানো হবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। উপরো মানে যেটা পাওনা সেটা হচ্ছে যে এইখান থেকে যত মুরগি সাধারণত ফার্ম হলে আমাদের মনে হয় এখানে খুব দুর্গন্ধ হবে বা এটা কিছুই হবে না। কারণ হচ্ছে পুরোপুরি এটা এনভায়রনমেন্ট কন্ট্রোলড হাউস, যেখানে তাপমাত্রা এবং তার যে আর্দ্রতা এইটা হচ্ছে কন্ট্রোলড ওয়েতে মানে ম্যানেজ করা হয়। এবং তার জন্য যে এখান থেকে যে মুরগির বিষ্ঠাটা যে আমাদের বেরোবে সেটাও বায়োমিথেনেশন প্ল্যান করছি, যেখান থেকে আমাদের কম্পোস্ট সার তৈরি হবে, যেটা আবার এগ্রিকালচার ফিল্ডে যে আমরা অর্গ্যানিক ম্যানুয়াল হিসেবে সেটা ব্যবহার করা যেতে পারে। তো এই ডুয়েল পারপাসে এটাকে এই ফার্মটাকে করেছি। ফুল ফ্লেজের চালু হতে কত সময় লাগবে? প্রজেক্ট কস্ট কত? এটার প্রজেক্ট কস্ট হচ্ছে অলমোস্ট 39 ক্রোর্স মতো, 39 থেকে 40 ক্রোর্সের কাছাকাছি। আর এইটার সম্পূর্ণ হতে সময় লাগবে, এখন আমরা যেটা স্টার্ট অপারেশন করতে পারবো ফেব্রুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে, যার মধ্যে 1 লক্ষ সেখানে ঢুকে যাবে। তারপরে ওটা 4 মাস পরে যখন ডিমের প্রোডাকশান আসবে, সেটা হচ্ছে জুন মাসের এন্ডে যাবে। ওই জুন মাসে যখন আসবে তার মধ্যে পুরো ফার্মটা কমপ্লিট হয়ে যাবে। রাজ্যে এখন ডিম মানে যোগানের ঘাটতি কত বা কতটা চাহিদা মিটবে? আর কি আপনারা শুনেছেন যে ডিমের যে ঘাটতি, যদি আমরা 3 বছর পিছনে তাকাই, তখনও পর্যন্ত আমাদের প্রতিদিন আমাদের দৈনিক চাহিদা হচ্ছে 3 কোটি মতো ডিম। সেখান থেকে 2 কোটি মতো আমরা প্রোডাকশন করতে পারতাম, আমাদের 1 কোটি ডিম আনতে হতো বাইরে থেকে প্রতিদিন, যেটা এখন কমে দাঁড়িয়েছে মাত্র মানে 25 লাখ ঘাটতি এখন, যেটা আমরা আগামী জুলাই আগস্ট বা এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবো আমাদের স্টেট। এবং এইটা থেকে আপনি যদি দেখেন তাহলে হচ্ছে প্রায় 9,28,00,000 ডিম বছর তৈরি হবে শুধু এই ফার্মটা থেকে। যে ডিমটা আমার শুধুমাত্র মালদা এবং পাশাপাশি জেলায় যে চাহিদাটা সেটা এখান থেকে মেটানো সম্ভব। এই রকম ফার্ম আমাদের হচ্ছে রাজ্যে আরও মানে এইটা ছাড়া আরও 5টা জায়গা হচ্ছে।
সেগুলোরও কাজ মোটামুটি এইরকম জায়গাতেই আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যে সব কটা জায়গাতে আমাদের